করিস না বাজান, তুই একটু বোঝার চেষ্টা কর, এরকম পাগলামি করলে হইব? দেখো আজকে ঈদের দিন, তুমি আমারে কি কও? পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, খা, লবণ দিয়া খা। এটা কোনো কথা না কও তো। আজকে ঈদের একটা দিন, তুমি আমারে মাংস দিয়ে ভাত খাইবা, তা না তুমি আমারে কও পান্তা ভাত খেতে। আমি পান্তা ভাত খাবো না। বাজান, তুই তো জানোসই আমাকে সংসারটা কেমন ভাবে চলে। আজকে কুরবানি জানি আমি, আমারও তো মনে চায় যে আমি মা হয়ে তোর মুখে এক টুকরা গরুর মাংস উঠে দেই, কিন্তু কি করবো বাজান ক? কত মানুষ কুরবানি দিতেছে, তাকে কাছে যদি যাই, যদি না দেয়, এর জন্য আমি তারে কই কি ঘরে পান্তা ভাত সেই করে খায় নে বাজান। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে কুরবানি ঈদের দিন, তুমি আমার মাংস দিয়ে ভাত খাইবা, আমি এটাই জানি। কই টাইনা দিবা, কি করবা, আমি কিচ্ছু জানি না। যাও। মাংস খাইতে মন চায় নে, কাইডা কাইডা খা। মা, তুমি এটা কি করতেছো? তোমার শরীরের মাংস খাবো মানে কোনো সন্তান কি পারে তার মায়ের শরীরের মাংস কাইটা খাইতে? দেখো মা, আমি তোমার একটা কথা কই, এনে অনেকগুলো বাড়ি আছে, তুমি বাড়িতে বাড়িতে যাই আমার লেগে মাংস চাও, তারা ঠিকই মাংস দিব, তাইলে আমি খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য সব কিছুই করতে পারবো। আমি চাইতেছি আমি যাই মানুষের কাছে হাত পাতা তোর জন্য মাংস নিয়ামু, আর সেই মাংস তোর আইনা রান্না করে দিব, তুই মনটা বইরে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে তুই কিন্তু বাড়ি ছাড়া কোথাও যাস না, তুই বাড়িতেই থাকবি। আমি যাইতেছি, আমি বেশি দেরি করবো না, আমি মাংস নিয়ে তাড়াতাড়ি চইলামু। আচ্ছা যাও। দেখছো, একটা আমান গরু কুরবানি দিলাম, মানুষে বিলাইতে বিলাইতেই শেষ হয়ে গেল। আর আত্মীয় স্বজনের জন্য কয়টা মাংস রয়েছে, কয়েকটা টুকলা করছি, এছাড়া আর মাংস নাই। আরে রাগ করতেছো কেন? কুরবানি তো গরিব দিকে গলি গাই, কুরবানি দিছি সবারই দিতে হইব না? হ্যাঁ, তা তো দিতে হইবই, তাই বলে নিজে গো খাওয়ার মাংস দিয়া দেন লাগবো তা গো? হ্যাঁ, কুরবানি কি খালি হ্যাগলে গাই দিছি? তাছাড়া আমাকে আত্মীয় স্বজন হ্যাগলে কতটুকু মাংস রয়েছে তুমি কও? আমার আব্বারে দেখেও তো তুমি একটু শিখতে পারো। হ্যাঁ, আমার আব্বা এই যে প্রতি বছর কুরবানি দেয়, সবগুলা মাংস নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে, 7-8 মাস পর্যন্ত খাইতে থাকি আমরা। আর তুমি কি করো? কুরবানি দাও একদিন, দিয়া শেষ, ওই দিনই সব শেষ করে দাও। হইছে হইছে, অনেকটা তো দিচ্ছে, এখন আর কেউ দিতে হইব না, এখন মাংস কাটতে দাও। হ্যাঁ, এই কয়টা মাংস এগুলো ফ্রিজে ঢুকামো, কয়ে দিলাম। আরো ছোট ছোট করো। ছোট করতে কইছি, কত ছোট করতেছো? ঠিক আছে রে। আমরা গো মাংস কাটাকাটি শেষ, আমার একটু মাংস দেন না। আচ্ছা, আমার একটা গরু কুরবানি দিছি আমরা, আপনাকে জ্বালায় কুরবানি দেওয়ার শান্তি নাই। একটু যে ঈদের মধ্যে গরুর গোশত মুখে দিমু, কুরবানির গোশত মুখে দিমু, সে কপাল মনে হয় আমাকে হবো না। নেন, যান যান, সব মাংস নিয়া তারপরে যান। মাগো, আমি তো সব মাংস নিতে আসি নাই, আমার 2 টুকরা মাংস দাও, আমি যাইগা। এই কুরবানি হইলেই বোঝা যায় যে এলাকায় যে কত গরিব মানুষ আছে, আর এছাড়া আর দেখা যায় না। এখান থেকে যদি আর একটা মাংস গরিব দুঃখী দিছো, আর আরে কি আর গরিব দুঃখী? হ্যাঁ, এই নাটক, সব নাটক। বাড়িতে যেতে হোক, আমাকে থেকে ভালো মন্দ খায়, আর একটা টুকরা মাংস আমি কাউরে বিলামো না। যান, বাড়ির পথে হাঁটেন। আমগো যদি তৌফিক থাকতো তাহলে তো আমরা কুরবানি দিতাম, আমগো তৌফিক নাই বিদায় তো আপনাকে বাড়িতে আইলাম। 2টা টুকরা মাংস দেন, আমি যাইগা। এই এতগুলা যে কথা শুনাইলাম, আপনার কান দিয়া যায় না? হ্যাঁ, কান নাক দিয়া কি যায় না, নাকি একটু লজ্জা শরম নাই? কোনটা? তোমা 2টা টুকরা দিয়ে দাও না। এই 2 টুকরা করতে করতে আর কত টুকরা দিবা কও দেখি? সবই দিয়ে দাও। নেন নেন, সব নিয়ে নেন, উঠাই নেন, না উঠাই দিমু? আচ্ছা থাক, লাগবো না, যাইগা। 2 টুকরা মাংস মহিলাকে দিলে কি হইতো? তাই তোর এত কথা কওয়া লাগতো না, অযথা এত কথা কইলা। 2 টুকরা করতে করতে তো সব মাংসই দিয়া দিলা। ঈদের একটা দিন আমার ঘরে কুরবানি হইছে, অথচ কুরবানির গোশত রান্না করা হয় না এখন পর্যন্ত। কারণ কি? আমার জামাই সব বিলাইতে বিলাইতে শেষ করে ফেলাইতেছি। ঠিক আছে, আর কেউ দেওয়া লাগবো না, তোমার যা মন চাই করো, আমি মাংস কাটে দিয়ে দিচ্ছি। হইছে, ওইটুকু অমনি রেখে দাও।
আগে এইটুকু আমার উঠাই দাও, আমি রান্না বসাই দিয়ে আসি। এই যে গো, কেমন আছো বৌমা? আপনি কেডা? আমারে চিনতে পারতেছো না বৌমা? তোমার শাশুড়ি যখন বাইসে আছিল কতবার আইছি তোমার গো বাড়িতে। আমি ওই যে উত্তর পাড়ায় থাকি। কি হেলে গাইছেন? হোমা, আজকে বছর কর দিন কুরবানি দিছো তোমরা, তাই একটু কুরবানির গোস্ত নিতে আইলাম। তোমার শাশুড়ি তো ডাইকে নিয়ে এসে দিত আমাগো। হো হো, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলাইছি। আমার শাশুড়ি তো মইরা যায় ভুল করে ফেলাইছে, নাহলে সে যায় ডাইকা নিয়ে আসতো। এখন তো আমার উচিত, তাই না? আচ্ছা, আপনারা কি কন তো, হ্যাঁ? একটা বাড়িতে কুরবানি দিলে কি কম মানুষজন আহে গোস্ত নেওয়ার জন্য? নিজেরা খাওয়ার গোস্ত রাখতে হয়, আত্মীয় স্বজনের জন্য গোস্ত রাখতে হয়। আবার আপনারা তো আসেনি। গরু কত আনি? হ্যাঁ, গরু কত আনি? গরু বৌমা, এমন করে কথা কইতাছো কেন? আমরা আইছি আমগো 2-1 টুকরা দিবা, আমরা নিয়ে চলে যাবো। তাই বলে কি এত কথা শুনাইতে হয়? আমারে 2 টুকরা মাংস দেন। আমি কোনোদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইতে যাই নাই। আমার পোলাডার জন্য আজকে আমি আপনাদের কাছে আইছি। আমার 2 টুকরা মাংস দিলে হইব, আমি এর থেকে আর বেশি চাই না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, আচ্ছা, আমরা এনে কি খুলে রাখছি? সাহায্য সংস্থা খুলে রাখছি, যে যখন আইবো চাল ডাল গোস্ত মাছ সব কিছু দিয়া দিমু। হ্যাঁ, কি মনে হয় বড় লোকরা খুব ভালো আছে? বড় লোকরা কোনদিন ভালো থাকতে পারে না, এই গরিব মানুষের জ্বালায়। আচ্ছা, আপনার পোলা খাইতে পারে না, তা আমি কি করবো? আমি কি আমার পেট থেকে আপনার পোলা জন্ম দিছি? না খাওয়াইতে পারলে পোলা পান জন্ম দিছো কে? হ্যাঁ, থাক, আমাকে গোস্ত দেওয়া লাগবো না। বাবা রে বাবা, বাজান, তোমার মা অনেক ভালো মানুষ আছিল, কিন্তু কি দরজাল বউ বিয়া করে আনিয়া দিছে তোমারে। আল্লাহ রে আল্লাহ, ভালো থেকো বাজান, গোস্ত লাগবো না। চলো। কত বড় সাহস! দেখছো দেখছো, এখন যদি 2 টুকরার জায়গায় 4 টুকরা গোস্ত দিতাম, হ্যাঁ, তাইলে আমি খুব ভালো হয়ে যাইতাম, আমার শাশুড়ি থেকে বেশি ভালো হয়ে যাইতাম। যে আমি গোস্ত দেই নাই, অমনি আমি দরজাল হয়ে গেছি, জল্লাদ হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। দেখছো মানুষের রূপ, এরই কয় মানুষ। হ্যাঁ, ঠিকই কইছো। দিলেই ভালো, না দিলেই খারাপ। হ্যাঁ, এবার বসো তুমি। আমারে কয় খারাপ। আরে আমার মতো 2-4টা বউ এলাকার মধ্যে খুঁজে ধরেন তো পান নাকি? এই নাও। একটা মান গরু কুরবানি করে খালি মানুষেরই দিলাম, নিজেরা খাওয়ার জন্য কয় টুকরা রাখছি? 4-5 টুকরা রাখছি, ওই এত আমার দাঁতের পাশাই বইরা থাকতো। এই নাও, একটু রান্না করো, আমি বাকিটুকু কেটে শেষ দিই। দেখো দেখি কয়টা মাংস, এই এখানে কি মন ভরবো না পেট ভরবো? ভাল লাগে না। তুমি মন খারাপ করো না, একবারই থেকে দেয় হয়তো কি হয়েছে, চিন্তা করো না। এই যে আমি 2 টুকরা গোস্ত পাইছি, এই 2 টুকরাই নিয়ে যায় তোমার পোলারে একটু আলু দিয়ে ঝোল করে দিও। না না খালা, আপনি মুরব্বী মানুষ, আপনি অনেক কষ্ট করে এই 2 টুকরা মাংস পাইছেন। আমি এই 2 টুকরা মাংস নিতে পারবো না। আর অন্য বাড়ির কথা কইতেছেন, আমি কোনোদিন কারো বাড়িতে হাত পাতি নাই। এই প্রথম এক বাড়িতে গেছি, কিন্তু যে অপমান করে বাই করে দিল, কোন মুখে অন্য বাড়িতে মাংস চাইতে যাবো? আমার মাংস চাওয়ার স্বাদ মিটে গেছে। আমি আপনার মাংস চাই না, আর কারো বাড়িতে যাবো না। ভালো থাকেন। আপনার লাগে রাস্তায় দেখা হয়েছিল, আপনি অনেক ভালো মনের মানুষ। আপনার জন্য দোয়া করি, আপনার শরীর স্বাস্থ্য জানি সবসময় ভালো থাকে। আমি আসি। বুঝলাম না, এখন কেমন যুগ আইলো? আগে মানুষে কুরবানি দিলে গরিব মানুষরা তো দিতই, আর সকলের বাড়ি বাড়ি যায় দিয়াই তো। আর এখন কারো বাড়িতে যদি 1 টুকরা গোস্ত আনতে যাই, দুনিয়া আর অপমান অপদস্থ করে। গোস্ত তো দেয়ই না, নানান কথা শোনায়। হায় রে মানুষ, ছোট বাচ্চাটা মনে হয় গোস্ত না খায় ঘুমাইবো, ওর মার মনে কত কষ্ট। দীপু, দীপু, মা, মা, তুমি আইছো? আইসি আইসি, তোর খুব মাংস খাইতে মন চাইছে তাই না? আমি জীবনে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই, আজকে তোর জন্য মানুষের বাড়িতে হাত পাইতে মাংস চাইতে গেছিলাম। কিন্তু তারা
তারা আমার কোনো মাংস দেয় নাই, আমার অপমান করে অপদস্থ করে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে। এখন খা, আমার মাংস খা, তাহলে বিষ খেয়ে মরতে পারিস না? বিষ খেয়ে মরা গেলে তো শান্তি মতো থাকতে পারি, আমার আর অশান্তি হয় না। ঠিক আছে মা, মাংস যেহেতু আমার খাওয়াইতে পারলাম না, শেষ পর্যন্ত আমি বিষই খাবো। এই যে বিষ, এই যে আমি বিষ আনছি, প্রয়োজনে আমি এই বিষ খেয়ে মরে যাবো গা, তাও কোনোদিন তোমার কাছে গরুর মাংস চামু না মা। কিরে তারিকুল, মাংস নিয়ে কই যাস? ওই যে সব বাড়িতে তো দেওয়া শেষ, এখন দীপক বাড়িটা বাকি আছে, ওকে বাড়িতে দিয়ে আহি। আমরা ওই করছি, এলাকার সব বাড়িতে দিয়ে দিছি, আর নিজকে অল্প কিছু রেখে আত্মীয় স্বজন করে দিয়ে এলাকার সব বিলাই দিয়ে দিছি। তাই তো, কুরবানি জিনিসটা কি ওটা আগে বুঝতে হবো। যাই হোক, দেরি হয়ে গেছে গা, দিয়ে আহি গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। এই সন্ধ্যার সময় আইস বাড়িতে। তুই একটু যাই, আর যামই তো, আইস কিন্তু। হ্যাঁ তোর বউটারে নিয়ে একটু যাস। আমি হ্যাঁ, তুই বিষ খেয়ে মরে যা, তাহলে আমি শান্তি পাবো। দীপক, এটা তুই কি করতেছস? বিষ খাস কেন? দীপু, তুই বিষ খাইতেছিলি? তুই বিষ খাইতেছিলি কেন বাজার? তুই বিষ খাইতেছিলি কেন? তুই তো বিষ খেলে মরে যাইতি, মরে গেলে আবার কি হইতো? আমি কারে নিয়ে থাকতাম? তুই তো আমারে কইছো তুই বিষ খাইয়া মরে যেতে পারোস না, আমার কাছে মাংস আজকে আমি তোরে মাংস কই থেকে দিব, তাই তো আমি তোমার কথায় বিষ খাইতে নিছিলাম। বাজার রে, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। তোরা কুরবানির গোস্ত লাইগা বিষ খাইতে হবো না। এই যে তগো লাইগা আমি গোস্ত নিয়ে আইছি, এই সব গোস্ত তগো। এই সব গোস্ত আমাগো? হ্যাঁ মা, দেখো আঙ্কেল কি করছে, আমার লিগা কতগুলো গোস্ত নিয়েছে। হরে দীপু, এই গোস্তগুলো তুই খাবি। আমি একা খাবো? মা কি কই শুনছো, আঙ্কেল যেগুলো গোস্ত আনছে এই সবগুলো নাকি আমি খাবো। মা তুমি আমার মজা করে রান্না দিবা, আমি সুন্দর মতো বয়া বয়া ভাত দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। নাও নাও মাংস ভাইজান, নাও। আপনি যদি সময় মতো এই কুরবানির মাংস না নিয়েতেন, হয়তো আমি আমার পোলার আর জীবিত পাইতাম না। না রে ভাই, কষ্ট পাইল না, আমরা আছি না। কিন্তু বোন, গোস্ত নিয়ে আইতে মনে হয় আমি একটু বেশি দেরি করে ফেলাইছি। না না ভাইজান, আপনি দেরি করেন নাই, আপনি সময় মতো মাংস নিয়েছেন। বাজান, আমি আজকে তোর অনেক মজা করে মাংস রান্না দিমু, তুই পেটটা বইরা মনটা বইরা খাবি। বোন আমি তাইলে যাই, ডিশটা পরে এসে নিয়ে যাবো নি। আর দীপুরে তুমি গোস্তটা ভালো করে রান্না করে খাও। দীপু আসি তাইলে। হ্যাঁ ওরম বোক আমি আর করে না, বোক আছে।